হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। গরমে খুব নাজেহাল অবস্থা রান্নাঘরে। তাও আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি না যে রান্নাগুলো আমি করে খাই। তো আজকে সেই জন্য শেয়ার করছি একটা অন্যরকম রেসিপি। যেমন জানেনই তো আমি রান্নায় তেল ঝাল বিশেষ খাই না। প্রথমে এখানে আমি এই কড়াইতে একটু পেঁয়াজ নিয়ে নিলাম। এটা হাতে মেখে করব, মাছের রেসিপি। 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম চিড়ে, একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, আদা নিয়ে নিলাম, তো রসুন দেবো আজকে মাছে, কারণ যেহেতু কাঁচা করব। মাছটাকে আমি জ্যান্ত কাতলা মাছ নিয়েছি আজকে। মাছটাকে আমি নুন হলুদ আর একটু তেল মাখিয়ে রেখেছি। এই সময় আমি এখানে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি তো সব খাবারেই একটু মিষ্টি দিই, এখানেও দেবো একটু গুড়। আমি দেখছি, আমার আগে ভুল ধারণা ছিল যে গুড় দিয়ে করলে রান্না গন্ধ হবে, কিন্তু একদমই তাই হচ্ছে না। খুব ভালো খেতে হচ্ছে, বোঝাই যাচ্ছে না। এখানে গুড়ের হাত ধোয়া জলটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবো। মাছে নুন মাখানো আছে অলরেডি। এটা আমি আলু দিচ্ছি না, এর মধ্যে কষা করব। একটু ধনে গুঁড়ো দেবো আজকে এখানে, ধনে গুঁড়ো শেষ, যা আছে একটু দিলাম। আর দেবো সর্ষের তেল। যেহেতু মাছ ভাজবো না, এইখানেই মাছটা রান্না হবে, ভরে ভরে 3 পলা তেল দিলাম। দিয়ে এবার এই হাত দিয়ে সমস্ত জিনিসগুলোকে আমি তখন গোছিয়ে মেখে নেব। এই কড়াটাতেই রান্না করব, এই জন্য এই কড়াটাতেই সব নিলাম। এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। খুব চটজলদি রান্না, বেশি তেলও লাগে না। আপনাদের ঝালটা ইচ্ছা মতন খাবেন, আপনারা যদি একটু বেশি, তবে বেশি ঝাল খাওয়া উচিতও না। ভালো করে মেখে নিলাম। এইবার এখানে এরকম মাছ, বড় বড় পেটির মাছ, একটু এটা গলাশির দিকে আছে, মাথার দিকে নিয়েছি এটা। তো এই মাছগুলো হলুদ নুন আর একটু তেল মাখিয়ে রেখেছিলাম, মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। মাছটা দিয়েও সব মাখিয়ে নেব। খুবই দারুণ খেতে হয়। আমি বাংলাদেশি ভাই বোনদের থেকে, ভাবিদের থেকে শিখেছি, করে খেয়েওছি 1-2 বার। বোঝাই যায় না যে মাছটা ভাজা নয়। এইভাবে আমি এতে হাত ধোয়া জলটা দিয়ে দেবো। আমার রান্নাতে অনেক রকম আওয়াজ পাবেন, আমি লাইভ করি, আমি ভয়েস বসাই না।
আর একটু দেবো, কারণ মাছও সেদ্ধ হবে, সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও সেদ্ধ হবে। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই রান্নাটা হতে থাকবে। আমি রান্না নিয়ে ফিরছি পরের ধাপে। ঢাকাটা দিয়ে দিই, ফুটে উঠবে, তারপরে ফিরছি আবার রান্না নিয়ে। দেখুন ফুটতে শুরু করেছে, আমি আবার ফিরে আসলাম এটা দেখানোর জন্য। ফুটতে শুরু করেছে, এই সময় আমি এখানে খুব সুন্দর গন্ধ ছাড়ছে, একটু ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা দেবো না, এই একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম, আর একটু কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে এরকমভাবে ডলে, এরকমভাবে, আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিতে পারেন, খুব ভালো লাগবে। দিয়ে আঁচটা আমি কমিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এখন কিছু মেলাবো না, এইভাবেই রাখবো। ফিরছি নেক্সট প্রসেস নিয়ে। ফিরে আসলাম, দেখাই আপনাদের কি অবস্থা। দেখুন কি সুন্দর কালার এসছে, খুব সুন্দর গন্ধও ছাড়ছে। আর একটু ঘন করবো জলটাকে, আঁচটাকে একটু বাড়িয়ে দিই। আপনারাও এরকমভাবে বানাবেন, খাবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। কি সুন্দর কালার হয়েছে, খুব সুন্দর রঙও, মানে গন্ধও ছাড়ছে। এটা আর একটু জোরে ফুটুক। আমার ভিডিও শুনতে শুনতে অনেক আওয়াজ পাবেন, তার জন্য একটু ক্ষমা ঘেন্না করে দেবেন। গ্যাস নিভিয়ে দিলাম। আপনারা এই জায়গায় একটু গরম মশলা ঘিও দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিচ্ছি না, এইভাবে খেতে বেশি ভালো লাগে। রেডি টু ইট, খাওয়ার জন্য রেডি হয়ে গেল। সার্ভ করে দিই। এরমভাবে বানিয়ে খাবেন, আমাকেও জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।